আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম ফুচকার দোকান থেকে। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি কুমিল্লা ফুচকা বিলাসে। এখানকার ফুচকা কিন্তু ভীষণ মজা। এখানকার ফুচকার দোকানে সবসময় ভিড় থাকে। ইরফান মুস্কান যেহেতু ফুচকা পছন্দ করে, তার জন্যে আজকে ফুচকা খেতে আসা আর কি। আর এই তো ফুচকা খাওয়ার লাস্টে চটপটি নিয়ে নিয়েছি। আমার যেহেতু চটপটি পছন্দ, তার জন্যই চটপটি নেওয়া হলো আর কি। এখান থেকে আমরা 2 রকমের ফুচকা খেয়েছি, তারপর চটপটি খেয়েছি। বাচ্চারা তো আছেই, আরও অনেক কিছুই ওরা খেয়েছে। সব কিছু ভিডিও করা হয় নাই। আর দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় আমি ওই যে ফুচকা যেখানে বানায় ওই জায়গাটা একটু ভিডিও করে নিলাম আর কি। ওনারা অনেক সুন্দর এখানে ফুচকা বানায়। আর দোকানটা যেহেতু অনেক বড়, অনেক লোক আছে এখানে কাজ করে, সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আমরা ফুচকা খেয়ে আবার চলে এসেছি ধর্মসাগর পাড়ে। আর এই তো বাচ্চারা অনেক ঘোরাফেরা করতেছে। এখানে কিন্তু আমার মোটেও ভালো লাগে না, যেহেতু আমি প্রত্যেক দিন সকালে এদিকে আসি, তার জন্য আমার ভালো লাগে না। কিন্তু নিরিবিলি একটা জায়গা আড্ডা দেওয়ার জন্য বেস্ট আর কি। এই যে আমার হাজব্যান্ড বাচ্চাদের সাথে দুষ্টামি করতেছে, বাচ্চারা অনেক মজা করতেছে। বাচ্চারা কিন্তু জানে না আমি যে রেগুলার এখানে আসি, আড্ডা দেই। তারা তো জানলে আমার অবস্থা 12টা বাজিয়ে দিবে আর কি। ঘোরাফেরা কিন্তু আমার কাছে ভালো লাগে, কিন্তু এই ফার্স্ট টাইম আজকের ঘোরাটা আমার কাছে একটু ভালো লাগে নাই। আমি বলছিলাম যে আজকে ঘোরাফেরা করব না, তারপরও আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে এসেছে। আমি একা একা বাসা কী করবো, তারপর আমিও তাদের সাথে বের হয়ে আসলাম আর কি। উনি বিশেষ করে ধর্মসাগর পাড়ে এসেছে একটু হাঁটাচলা করার জন্য। ওনার নাকি বাসার ভিতরে একদম বোরিং লাগে। তারপর আমরা একটু হাঁটাচলা করে তার বাসায় চলে এসেছি। আর বাসায় এসে এখানে অল্প পরিমাণে একটু মাছ ভুনা করে নিচ্ছি তেলের উপরে আর কি, ঝোল দিব না। আর এই মাছ ভুনাটা খেতে অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে। আমরা যেহেতু বাইরে খুঁটিনাটি খাবার খেয়েছি, তার জন্য আর বেশি কিছু রান্না করা হয় নাই। সামান্য মাছ ভুনা করে ভাত খেয়ে নিয়েছি। আর এই তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। বাচ্চাদেরকে কোনো রকম একটু পাউরুটি দিয়েছি আর কি, ছোটো বাচ্চাটাকে। ওর যেহেতু এক্সাম ছিল ওই দিন, আর ছেলের পরীক্ষা ছিল না, ওর স্কুল বন্ধ ছিল, তাই মেয়েটাকে হালকা কিছু খাওয়াই তারপরে আমরা আবার রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে নিলাম আর কি। বাসায় আর নাস্তা বানানো হয় নাই। আমি কিন্তু অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিতে এসেছি, আর ভয়েস দিতে এসে আমার কিছুই মনে নেই, কি বলবো না বলবো কিছুই বুঝতেছি না। তার জন্যেই আমি ঠিকঠাক মতো কিছু বলতে পারতেছি না, কেউ কিছু মনে করবেন না। আর ওই দিন বাচ্চাদেরকে স্কুল থেকে বাসায় নিয়ে আসার পরেই আবার আমাকে ইমার্জেন্সি কাজে আমার বাসায় আসতে হলো আর কি। কচুয়াতে এসে গেছি ইমার্জেন্সি কাজে। আপনারা এই যে বেসিন দেখেই বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি। আর বেসিনের গাছগুলোর অবস্থা খুবই খারাপ। এসে একটু রেস্ট করে আমি কিন্তু বেসিনটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে আছি। বেসিনের অবস্থা খারাপ না, বেসিনের যে মানি প্ল্যান্টটা আছে তার অবস্থা খারাপ আর কি। এই যে পাতাগুলো কেমন জানি হয়ে আছে। এইদিকে চোপার কর্নারের গাছগুলো দেখে আরও মন খারাপ হয়ে গেছে। এখানে একটা গাছ মারা গেছে, সেটা দেখে তো আমার কাছে খুবই কষ্ট লাগলো। আসলে বাসার মালিক না থাকলে বাসার অবস্থা কেমনটা হয় সেটা দেখে তো সবাই বুঝতে পারেন। এগুলা কিন্তু আমার খুবই শখের গাছ, আগে আমি খুবই যত্ন করতাম এগুলার, কিন্তু বর্তমানে এগুলার অবস্থা খুবই খারাপ। কি আর করব, আমার চোখের সামনেই আমার শখের জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো দেখে তো আমার আরও খারাপ লাগে। এখন আর আগের মতো সময় করে বাসায়ও আসতে পারি না যে সব কিছুর খেয়াল রাখবো। এখন যেহেতু অল্প সময় নিয়ে আসি, তাই ওইভাবে সব কাজ গুছিয়ে যেতে পারি না, তার জন্যই বেশিরভাগ জিনিসপত্রই নষ্ট হয়ে যাচ্ছে। আর আজকে তো আসছি একদিনের জন্য, আসছি দুপুরে, দেখা যায় আবার রাতে 10টা বাজে চলে গেছি। হাতে একদমই সময় ছিল না, খুবই কম সময় নিয়ে এসেছি, ইমার্জেন্সি কাজ ছিল। আর গত 15 দিন আমি খুবই ব্যস্ত, তার জন্য আমি ভিডিও দিতে পারি নাই, আর কারো ভিডিও ওইভাবে দেখতেও পারি নাই। কেউ কিছু মনে করবেন না। আলহামদুলিল্লাহ এখন আমার ব্যস্ততা শেষ হয়েছে। ইনশাল্লাহ চেষ্টা করব আমি ভিডিও দেওয়ার আর সবার ভিডিও দেখার। এই ভিডিওটা ছিল আমার 15 দিন আগের ভিডিও, অর্ধেক ভয়েস দেওয়া ছিল আর অর্ধেক ভয়েস আজকে দিলাম।
এই হলো আর কি আমার অবস্থা, কি বলবো। এই যে অর্ধেক বয়সটা দেওয়ার সময়টাও আমার হাতে ছিল না। আর কেউ কিছু মনে করবেন না, আমি কারো ভিডিও ওইভাবে দেখতে পারি নাই, কিন্তু সময় করে করে সবার ভিডিও দেখে নিব। একদিনের জন্য বাড়িতে আসলাম, কি যে শান্তি লাগতেছে। আমার তো আজকে যেতে ইচ্ছে করে নাই। বাড়িতে এসে গাছের ফলমূল দেখে খুবই ভালো লাগলো। পেয়ারা গাছে মাশাআল্লাহ অনেক বড় একটা পেয়ারা ধরেছে। ভিডিওতে কিন্তু এই পেয়ারাটা অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে পেয়ারাটা আরও অনেক বড় ছিল। পেঁপে গাছের পেঁপে, পেয়ারা গাছের পেয়ারা, মেহেদি গাছের মেহেদি পাতা, সব কিছু দেখেই আমার একদমই মনটা জুড়ে গেল। আমি এরকম রিয়েল গাছগাছালি অনেক বেশি পছন্দ করি। আমার বাবাও এগুলা করতো, এখন আমার শ্বশুরও এগুলা করে। সব মিলিয়ে খুবই ভালো লাগে। এই যে গাছ পাকা একটা পেঁপে পেরে নিলাম। একদিনের জন্য বাড়িতে এসেও সব কিছু দেখে নিলাম। আমাদের বাসার নিচের পাশটা আমি আমার শাশুড়ি মিলে ঘুরে ফিরে ছাদে চলে এসেছি। আর ছাদে আসার পরে দেখতে পাচ্ছি এই যে বড় বড় দুইটা আম নষ্ট হয়ে আছে। পরে এগুলা নিয়ে নিলাম। আমি আর আমার শাশুড়ি মিলে পুরো ছাদটা একটু ঘুরে ফিরে দেখলাম আর কি। আর ছাদে মেহেদি গাছে অনেক মেহেদি পাতা এসেছে। বৃষ্টির জন্য গাছগুলো একদম তরতাজা হয়ে আছিল আর কি। গাছে নতুন নতুন পাতা এসেছে, সাজনা গাছে সাজনা পাতা এসেছে, মেহেদি গাছে মেহেদি পাতা এসেছে। আর বেগুন গাছও খুঁটিনাটি বেগুন ছিল। অনেক বেগুন গাছ মারা গিয়েছে, মাঝখান দিয়ে অনেক খরা ছিল, তার জন্যই অনেক বেগুন গাছ মারা গেছে। এই যে বিকালের এই টাইমটাতে ছাদে আসতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সূর্য অস্ত দেখতে পাই। আর আমরুজ গাছটা একদম ভেঙে পড়ছে। জ্বর হয়েছিল কিছুদিন আগে, তার জন্য গাছটা একদমই এলোমেলো হয়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ছাদ বাগানের জ্বরের জন্য আর কি। এবারে কিন্তু আমরুজ গাছে অনেক ফুল এসেছে। ফুলের ওজনেই গাছে আরও বেশি ঢুলে পড়েছে আর কি। আর দেখেন ছাদের অবস্থা, শুধু ফুলগুলো ঝরে পড়ে। এই যে মরিচ গাছ থেকে কয়েকটা তরতাজা মরিচ নিয়ে নিচ্ছি। গাছের এই মরিচগুলা খেতে অনেক ভালো লাগে। দেখা যায় বাজারের মরিচগুলা গ্রান কম, গাছের মরিচগুলোতে কিন্তু অনেক গ্রান থাকে। আর লেবু গাছেও লেবু ফুল সব কিছুই এসেছে। আমার কাছে ছাদ বাগানে আসতে ভালোই লাগে। আমার শ্বশুর কিন্তু এগুলোর পিছনে অনেক কষ্ট করে। আমার না আজকে ভিডিওতে ভয়েস দিতে অনেক অসুবিধা হচ্ছে, কারণ 10-15 দিনের আগের ভিডিও। এখন ভয়েস দিতে গিয়ে আমার কিছুই মনে নেই, কি ভয়েস দিব কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। এই যে এদিকে আনারস গাছগুলো অনেক বড় হয়েছে, অন্যদিকে বরবটি গাছ লাগিয়েছে, চাল কুমড়া গাছ, পেঁপে গাছ, সব কিছুই আমার শ্বশুরে আবার নতুন করে এগুলো লাগিয়েছে। আর খরার জন্য আর কি গাছগুলো একদম ফোটা হয়ে আছে, পানি দিলে আবার ঠিক হয়ে যাবে। এই যে এগুলো হলো আমার শাশুড়ির গুপ্তধন। গুপ্তধন মানে হলো এগুলা বৃষ্টির পানি। উনি 1 বছর 6 মাস খেতে পারে বৃষ্টির পানি, এমনভাবে সংগ্রহ করে রাখে। ছাদে আরও ডাম ভরা পানি ছিল, ওইগুলো আমি খেয়াল করি নাই। আর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এগুলা চোখে পড়লো, তাই ভিডিও করে আবার আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এখানে আমার শাশুড়ি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে, সাথে মুরগির মাংস বোনা করেছে। ইরফান মুস্কানের জন্য মুরগি রান্না করেছে আর কি। ওনার হাতের রান্না কিন্তু অনেক মজা। আর আজকে রান্না বান্না অনেক ভালো লেগেছে। আসলে হঠাৎ করে যখন অন্যের হাতের রান্না খাই ভীষণ ভালো লাগে। বিশ্বাস করুন, নিজের হাতের রান্না খেতে খেতে এখন আর নিজের রান্না ভালো লাগে না, অন্য কারো হাতের রান্না খেতেই ভালো লাগে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।